বৌমা, জামা কাপড় সব গুটিয়ে নিচ্ছে, তোমরা কোথায় যাবে? আপনার ছেলে বিদেশে চাকরি পেয়েছে, তাই আমরা এখানে থাকবো না, আমেরিকায় চলে যাবো। ও আচ্ছা। ছেলে চাকরি পেয়েছে তাই এখানে আর থাকবে না, আমেরিকায় চলে যাবে। তোরা কখন যাবে? আজ রাতেই ফ্লাইট। কেন বাবা? ছেলে আর বেটার বউ চলে যাচ্ছে। এই কলমি, এই নে তোর মাইনে। কাল থেকে আর তোকে আসতে হবে না, আমরা বিদেশে চলে যাচ্ছি। ঠিক আছে? সাগরকেও ছুটি দিয়ে দিল বন্ধুরা, কাজের মেয়েটাকেও ছাড়িয়ে দিচ্ছে। কাজের মেয়েটাকে ছাড়িয়ে দিল। থাকতে হবে। বাবা তাড়াতাড়ি বেরো, ঘর বন্ধ করবো। মানে আমি ঘরেও থাকতে পারবো না। ঘরে দেখো কে উঠতে এসছে? পারবো না, সেটাই বলছে। চন্দন, প্রান্তিককে এই প্লেনের টিকিটগুলো দিয়ে দেবেন। আসি। সত্যি সত্যি প্লেনের বাবা? টিকিট পেয়ে গেল। চন্দন এসে প্লেনের টিকিট গুলো দিয়ে গেল। কিন্তু প্রান্তিক, তোরা তো দুজন যাবি, তিনটি টিকিট কি হবে? কোথায় দুজন? আমরা তো তিনজন। আমি, প্রান্তিক আর আপনি। তার মানে আমি তিনজনই যাচ্ছে। আপনার জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আপনি তাড়াতাড়ি। মেরে ফেলবো বাবা, তুই আমার চিনিস? তুই সবসময় মারামারি করছে কেন এর আবার? এদের আবার কি হলো? ব্যবস্থা করে দেবো। আর চল দেখি প্রধান আমার সবসময় কি করে। ধরে ধরে মারে। প্রধানের কাছে যাচ্ছে তাই। প্রধানও বউ ধরে পিটাচ্ছে বন্ধুরা। ছেলে এতবার বেড়েছে, মেয়েরে একদম ফ্যান করা করে দেবো। এই কি হয়েছে তোমাদের? না না প্রধান সাহেব, কিছু না কিছু না কিছু না। চল চল চল, ভয় বাড়ি চল। পেয়ে গেছে বন্ধুরা। এই দেখো তোমার দাদার মানুষ থেকে টাকাগুলো পেয়েছি। সকল টাকা পেয়েছে বন্ধুরা, টাকা পেয়েছে বন্ধুরা। এই দুর্গা, কি হয়েছে? এই এখানে একটা টাকার বান্ডেল রেখেছিলাম, তুমি নিয়েছো? টাকা খুঁজে পাচ্ছে না। পূজা, তোর ভাসুরের ঘর মুছতে গিয়ে একটা টাকার বান্ডিল পেয়েছিস? বৌদি, আমি কোনো কাজ করি না, দাদার পয়সা বসে বসে খাই বলে আমার বউকে চোর মনে হয়? এ বাড়িতে থাকবো না সব। মিথ্যা এই কি কথা হলো, পূজাকে বলছে। সন্দেহ করছো কেন? ঘরে তো সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। আমি না দাদা, আপনার ভাই ক্যামেরা এনেছে। লাগিয়েছে। মেরে দাঁত ফেলে দেবো, টাকাটা তুই আন। দাঁড়া দাঁড়া, তোরা মারামারি করিস না, ক্যামেরাটা সবে লাগিয়েছি, এখন চালু করুন। ক্যামেরা নাকি এখনো চালু হয়নি। এই নাও দাদা তোমার টাকা। আরে ফেরত তো আর কি আছে, এগুলো তো মেয়েকে দে। এই না, খেলা করে লেখা। আর এই যে টাকাগুলো না, আমি দেবো না। পূজা মেয়েকে কাঁদাচ্ছ কেন? ওকে দাও, খেলা করুক, এগুলো নকল টাকা। বর্ণালী, তুমি না ভীষণ খারাপ হয়ে গেছে, আর খারাপ জিনিস ঘরে রাখতে নেই, বিদায় করতে হবে। কি এত খারাপ বড় কথা? জিনিস না, ঘরে ফোন রাখতে করে নেই, ফোন করবো। বিদায় করে দিতে হয়। ইয়ার কি মারছি? ইয়ার কি না, তোমার কথা চামড়ায় না লাগলে তো হাড়ে গিয়ে লাগে। তাও ফোন দাও, বাবার বাড়ি ফোন করবো। ফোন হবে না, কথা ফোন আবার খারাপ হয়ে হাড়েও লাগে। গেছে। বললাম তো ফোন খারাপ হয়ে গেছে, ফোনে কোনো কাজ যাবে না। ঠিক আছে। হ্যাঁ, শুয়ে পড়ো, রাত হয়েছে। পরদিন সকালে এই বর্ণালী, এই আমার ফোন পাচ্ছি না, ফোন কই গো? ফোন মানে? তুমি তো বলেছিলে তোমার ফোন খারাপ হয়ে গেছে, আর খারাপ জিনিস ঘরে রাখতে নেই, তাই দোকানে এসেছিল, 200 টাকায় বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে আরে আরে দুই যায় মারামারি করছে বন্ধুরা। দিদি কেন আমার শাড়ি পরবে? এত হিংসা কেন? তোমার এই সংসারে কোনো জিনিস ভাগাভাগি হবে না, যে যখন যেটা খুশি ব্যবহার করবে। সব জিনিসটা সবাই কোনো ব্যবহার জিনিস করতে পারে না দাদা। ভাগাভাগি হবে আলো না। বাদ পারে, মনে যদি হিংসা না থাকে। তাহলে চলুন, আমি আপনাকে ব্যবহার করব। আরে তুমি জিনিসের সাথে মানুষের অরবিন্দ তুলনা তাকে করছো। ব্যবহার ওটাই তো করতে যায়। সমস্যা, আমার শাড়ি দিদি পরেছে আর আমার বর ভেবেছে ওটা আমি। ও মা গো। এই মদন, আমি বুঝতে পারিনি দাদা। কাপড় খোল। খুলছি খুলছি। মালতী, কিঙ্করের বউ মারা গেছে বলে ও আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। কিন্তু আমাদের বউ মারা গেছে বলে বিয়ে করতে এসেছে। আমার প্রচুর টাকা দিয়ে মন কিনে নিল। ভালোবাসে গো। তো ওকে কম ভালোবাসবে নাকি? তুমি যাও, জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে আনো, গিয়ে বলবে তোর বাবার শরীর খারাপ, তোকে এক্ষুনি আসতে হবে, জামাই যেন না জানে। ঠিক আছে, এই নাও। মিথ্যে কথা বলে জামাই বাড়ি থেকে মেয়েকে নিয়ে চলে আসতে এসেছে। মা, জামাই কোথায় রে? আমাকে রান্না করতে দেবে না বলে রান্না করছে এই নবী। জামাইকে ডাকতে হবে না, তোর বাবার ভীষণ শরীর খারাপ, তুই যা, আমি জামাইকে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি তোমার জামাইকে নিয়ে আসো, আমি যাচ্ছি। বাবা, আরে মা, মিথ্যে কথা বলে বাপের বাড়ি পাঠিয়ে দিল। কি হয়েছে গো জামাই? মেয়েকে বললাম তার বাবার শরীর খারাপ, জামাইকে সঙ্গে নিয়ে যা। বলছে না না, ওর সাথে আমার বেরোতে ইচ্ছে করে না, আর ওর ঘর আমি করবো নাই বলে চলে গেল। না এমনটা তো বলবে না। তোমার মোরা মায়ের দিব্যি খেয়ে বলছি, ও বলেছে। ঠিক আছে, ও যখন আমাকে চাইছে না, চলেন আমি লুকিয়ে লুকিয়ে মিথ্যে গিয়ে কথা বলে থাক থাক, তোমাকে যেতে হবে না, আমি চলে জামাইকে যাই। আরে জামাইয়ের সাথে প্রতারিত করছে। বাবা কি হয়েছে তোমার? মা, আমি আর বাঁচবো না। রামু সামু বেরিয়ে এসে দেখ, আমি তোদের জন্য কি এনেছি। বাবা দুই ছেলের জন্য এই মেয়েটাকে এনেছি, তোদের মেয়ে দুজনের নিয়ে মধ্যে কে বিয়ে এসেছে। করবি বল। বাবাকে আমি বিয়ে করবো। না বাবাকে আমি বিয়ে করবো। দুজনেই বিয়ে করতে চাই। তোরা দুজন বিয়ে করবি বললে হবে, দেখুন একজনকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে দাও। ওই দেখ, ওরকম বললে হয়? দুটোই তো আমার ছিল, আমি তো দুজনকেই সমান ভালোবাসি। ওকে দিলে তোর রাগ হবে, তোকে দিলে ওর রাগ হবে। ঠিক আছে বাবা, ঠিকই তো। তাহলে 1 মাস আমার কাছে থাকবে, 1 মাস ওর কাছে থাকবে। হেই, আমার বম তো চরম বুদ্ধি। বাবা এনেছে মানে সমান ভাগ হবে। একদম চুপ করে কথা বল। হ্যাঁ, দুই ভাই মারামারি শুরু করে দিল। আজ থেকে একটু নিকে তোরা বোন বলে ডাকবি।